নমঃ শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ শেষ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ রূপের ধ্যান। আমরা কিভাবে স্বয়ং শ্রীকৃষ্ণকে তার রূপের ধ্যান করলে বা তার নাম জপ করলে তার দর্শন পাব, সে বিষয়ে একটি আলোচনা। একমাত্র অর্জুনই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। আমাদেরও অর্জুনের মতো ভক্ত হয়ে উঠতে হবে, তাহলেই আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারব। এবং কিভাবে তার নাম জপ করব, তার রূপের ধারণা কিভাবে করব, কৃষ্ণ রূপের ধ্যান কিভাবে করব, তা শুনে নিন। যদি কেউ ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কীর্তন করেন, পরিণাম স্বরূপ তিনি শ্রীকৃষ্ণের দর্শন করেন, কৃষ্ণের গুণ উপলব্ধি করেন এবং কৃষ্ণের লীলা স্মরণ করেন। এটি হচ্ছে শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাব। তবে সেটা গভীর ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে এই নাম কীর্তন করতে হবে, করার মতো করতে হবে। তবেই যদি আমরা ভগবানের দর্শন পাই, ভগবানের কৃপা লাভ করতে পারি। ভগবানের নাম কীর্তনের বিশেষ মাহাত্ম্য আছে। তার ফলে কঠোরতর এবং কঠোরতম পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। মনু সংহিতা, পরাশর সংহিতা আদি 20 প্রকার ধর্মশাস্ত্র রয়েছে, কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে এই সমস্ত ধর্মশাস্ত্রের নির্দেশ অনুসরণ করার ফলে যদিও পাপ ফল থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু তার ফলে পাপী ব্যক্তি ভগবানের প্রেমময়ী সেবার স্তরে উন্নীত হতে পারে না। পক্ষান্তরে ভগবানের দিব্য নাম একবার উচ্চারণ করার ফলে কেবল তৎক্ষণাৎ মহাপাপ থেকে উদ্ধার লাভ করা যায় তাই নয়, অধিকন্ত উন্নত শ্লোক ভগবানের প্রেমময়ী সেবার স্তরে উন্নীত হওয়া যায়। এভাবে ভগবানের রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করার মাধ্যমে ভগবানের সেবা করা যায়। ভগবানের নাম এবং মহিমা শ্রবণ হচ্ছে পাপ প্রবৃত্তি থেকে হৃদয়কে পবিত্র করার সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবদ গীতায় বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকলের পরমাত্মা এবং সত্য সংকল্প ভক্তের সুস্রোত, তিনি তার বাণী আস্বাদনকারী ভক্তের হৃদয়ে জড় সুখভোগের সমস্ত বাসনা নির্মল করেন। তার বাণী যখন যথাযথভাবে শ্রবণ এবং কীর্তন হয়, তখন তার সমস্ত শুভ প্রদান করেন। ভগবানের বিশেষ কৃপা এই যে তিনি যখন দেখেন কেউ তার নাম, যশ ও গুণাবলীর মহিমা কীর্তন করছেন, তৎক্ষণাৎ তিনি সেই ব্যক্তির হৃদয়ের সমস্ত কলুষ থেকে তাকে বের করে আনেন। তার হৃদয়ের সমস্ত কলুষ দূর করার জন্য তাকে সাহায্য করেন। তাই এই প্রকার কীর্তনের দ্বারা কেবল পবিত্রই হওয়া যায় না, অধিকন্তু পাপ কর্মের সমস্ত ফলও লাভ করা যায়। এটি হলো পুণ্য শ্রবণ কীর্তন। পুণ্য শ্রবণ কীর্তন বলতে ভগবত ভক্তির পন্থা বোঝায়। কেউ যদি ভগবানের নাম, লীলা অথবা গুণাবলীর অর্থ নাও জানে, তবুও কেবল তার শ্রবণ এবং কীর্তন করার ফলে পবিত্র হওয়া যায়। এই প্রকার পবিত্রকরণকে বলা হয় সত্য ভাবনা। নিজের অস্তিত্ব পবিত্র করে মুক্তি লাভ করাই মানব জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।
যতক্ষণ জড় দেহ থাকে ততক্ষণ মানুষকে অপবিত্র বলতে বুঝতে হয়। ভগবদ্গীতায় বলেছেন, ভগবান ঋষভদেব বলেছেন, হে পুত্রগণ, আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার জন্য নিজেকে পবিত্র করতে তপস্যা করা অবশ্য কর্তব্য। ভগবানের নাম, রূপ এবং লীলার মহিমা কীর্তন করার তপস্যা পবিত্র হওয়ার এক অতি সরল পন্থা, যার ফলে সকলেই সুখী হতে পারে। তাই যারা তাদের হৃদয়ে সম্পূর্ণরূপে নির্মল করতে চান তাদের এই পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য। ভগবানের রূপ হচ্ছে অপ্রাকৃত। তার অর্থ হচ্ছে তার শরীর জড় নয় কিন্তু অপ্রাকৃত। তার রূপ হচ্ছে ভিন্ন প্রকৃতি, যে সম্বন্ধে আমরা অভ্যস্ত নই। বেদে বলা হয়েছে ভগবান দেখতে পারেন কিন্তু তার কোনো চোখ নেই। এর অর্থ হচ্ছে যে ভগবান চোখগুলি আমাদের মতো নয়, তা হচ্ছে অপ্রাকৃত, জড় নয়। আমরা কেবলমাত্র কিছু দূর পর্যন্ত দেখতে পারি, কিন্তু ভগবান সবকিছুই দেখতে পারেন, কারণ তার চোখগুলি সর্বব্যাপ্ত। তার চোখ, রূপ, হাত ও পাগুলি আমাদের থেকে ভিন্ন প্রকৃতির। আমরা কিছু দূর দেখতে পাই, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পান। আমাদের জ্ঞান সীমিত, কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান অসীম। তিনি বলেছেন, আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। তিনি অর্জুনকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তাই তার জ্ঞানের কোনো সীমা নেই। তার জ্ঞান, তার শরীর এবং তার আনন্দ সম্পূর্ণরূপে আমাদের জ্ঞান, শরীর ও আনন্দ থেকে ভিন্ন। ভগবান আরো বলেছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন।